সবাই তো দেখতেছেন আমার বিয়ের প্রোগ্রামের জন্য উড়াধুরা নাচ প্র্যাকটিস চলতেছে। বিষয়টা হচ্ছে এখানে একটা প্রশ্ন জাগছে সবার যে আমি কাকে কাকে দাওয়াত দেবো। অ্যাকচুয়ালি আমি জিনিসটা ক্লিয়ার করি, যারা আমাকে দাওয়াত দিছে আমি তাদেরকেই দাওয়াত দিব, এছাড়াও কাউকে দাওয়াত দিতে পারবো না। ফাইনালি গাইস এইটা দেখারই বাকি ছিল। সো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর তোমাদের দয়া আমি অনেক ভালো আছি। গাইস তোমরা তো মেহেদী হাসানের মুখ থেকে শুনতে পেলে আগামী 22 তারিখে তার বিয়ে, মানে 22শে নভেম্বর তার হচ্ছে বিয়ে। বাট মেহেদী হাসানের বিয়েটা কার সাথে হচ্ছে এটা কেউ ক্লিয়ার করতেছে না, শুধু বলতেছে যে একটি ধামাকা হতে চলেছে। গাইস ধামাকাটা কি সেটা 22 তারিখেই দেখা যাবে। বাট দুঃখের বিষয় হচ্ছে মেহেদী হাসানের বিয়েতে থাকছে না রাকিব হুসাইনের টিম, মানে রাকিব হুসাইন, ইতি, অন্তরা, ঋতু কেউই থাকছে না এই বিয়েতে। গাইস আমার মতে মেহেদী হাসান এটা একটু বেশি বাড়াবাড়ি করতেছে, কারণ মেহেদী হাসান এই পর্যন্ত আসতে পেরেছে কেবলমাত্র রাকিব হুসাইনের জন্য, আর সেই রাকিব হুসাইনকে ইনভাইট করেনি মেহেদী হাসান তার বিয়েতে। গাইস আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, রাকিব হুসাইন যে রিসেন্টলি থাইল্যান্ড চলে গিয়েছে এটা একমাত্র মেহেদী হাসানের বিয়ের জন্য, কারণ দেশে থাকলেই মেহেদী হাসানের বিয়েতে আসতে হবে, আর মেহেদী হাসানের বিয়েতে যাতে না আসতে হয় সে কারণে তারা সবাই মিলে থাইল্যান্ড চলে গিয়েছে। গাইস খবরটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে, এবং ভিডিওতে একটি লাইক করে দিবে। ধন্যবাদ।